গুলো সুন্দরভাবে লক্ষ মানুষের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। নারী পুরুষ সহ সব ধরনের মানুষের উপস্থিতি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আগেকার দিনে আমরা বেশি বেশি দেখতাম সব জায়গায় কিন্তু ঘোড়ার দৌড় হতো, কিন্তু মধ্যখানে একদম ঘোড়ার দৌড় বন্ধ হয়ে গেলেও কিন্তু এবছরে আমরা দেখছি সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় দৌড় প্রতিযোগিতা চলছে এবং মানুষও সেটাকে সাদরে গ্রহণ করছেন। তার প্রমাণ আজকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আপনারা দেখেন। একদম পুরোপুরি মাঠ জুড়ে কিন্তু চতুর্দিকে মানুষ আর মানুষ, মানুষের কোনো অংশেই কিন্তু কমতি নেই। সুতরাং আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং লক্ষ মানুষের উপস্থিতি এখানে আজকে দ্বিতীয় ধাপের মতো দৌড় চলছে এবং এই দৌড়ে আমরা খুবই সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা। তিন ঘোড়াই কিন্তু তিনটি দৌড় দিয়ে ইতিমধ্যে শেষ করে নিয়েছে, তবে আমরা যেখানে আছি অনেকটা রিক্সের মধ্যেও কিন্তু থাকতে হয়, কারণ ঘোড়া যে কোনো সময় উপরে উঠতে পারে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তী তিনটি ঘোড়া এখানে আসছে, তিনটি ঘোড়া ছ্যাম। এখানে পরিচালনা কমিটি আছেন, পরিচালনা কমিটি খুবই সুন্দর নিখুঁতভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি ঘোড়ার দৌড় দিয়েছেন, যেখানে শুধু দৌড় আর দৌড় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। সবাই কিন্তু শান্তিতে আরামে আয়েসে নীরবে বসে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি গ্রহণ করছেন। যারা আছেন আপনারা শেয়ার করুন, একে একে ঘোড়ার দৌড় উপভোগ করুন। এই যে দেখেন কত সুন্দর আকর্ষণীয় ঘোড়া, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার ঘোড়া। ভাই এটার নাম কি? তা রণজিৎ। আগে দৌড়েছিল না রণজিতে? আগে কয় নম্বর আসিল? রণজিৎ। এটা হচ্ছে রণজিৎ। আর ওই সামনে আরেকটি ঘোড়া আছে এবং এই তিনটি ঘোড়া এখন কিন্তু দৌড়াবে। এই তিনটি ঘোড়া ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে, আমরা সেগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করব আপনাদের সবার সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সাতকপুর সুনামগঞ্জ সরাসরি আমরা আছি ঘোড়ার দৌড় প্রতিযোগিতায়। আপনারা অবশ্যই এখানে আবারও তিনটি ঘোড়া প্রস্তুত নিচ্ছে ঘোড়া দৌড়। ঘোড়া ছেড়ে দিবেন তিনটি ঘোড়াই। এই যে দেখেন সোয়ান নিতে চাচ্ছে না, সোয়ান নিবার আগেই কিন্তু ছেড়ে দিচ্ছে। এই ধরে রাখো ঘোড়া সোয়ার উঠাইতে ঘোড়া নিজেই দৌড় আরম্ভ করেছে। আরে বাবা রে বহুত রিক্স দেখা যায় ঘোড়া ছাড়া। যাই হোক, ঘোড়ার মালিক ফাঁকনা আসুন এই দৌড়ে রাখিচ্ছে। কয়েক গেছে দৌড়ে আছে, ছাড়ছে না ওটা। এই যে আইল বাইল দিয়া দৌড়িয়া যে দৌড়ে রাখছে, এটাও বড় বিষয়। যাই হোক, ঘোড়া দৌড়ে রাখাটা বড় কঠিন বিষয়, এরপরেও রেখে দিয়েছেন তিনি। আপনারা একটু শেয়ার করেন, আমাদের সাথে থাকেন। এই যে ঘোড়াটি অনেক জায়গা পর্যন্ত দৌড়াইয়া রাখিয়া দিছে, আপনারা দেখছেন ঘোড়া ছাড়ায় নাই, তিনি দৌড়িয়া নিয়ে আসছে সোয়ার সহ ঘোড়ার উপরে। কিন্তু ঘোড়া যখন দৌড়ে ছুটে যায় তখন কিন্তু অনেক রিক্সে তাকিয়ে যায়। আপনারা ঘোড়াগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো সময় ঘোড়া প্রথমেই কিন্তু ঠিক আছে বেটা, আরে বাপ রে বাপ, দৌড় সেরা দৌড় বেটা, আরে চাল হাওয়ার তালে তালে দৌড়াচ্ছে, অনেক বেগে দৌড়াচ্ছে ঘোড়া, অনেক গতি নিয়ে দৌড়াচ্ছে। চমৎকার সুন্দর এই ঘোড়া দৌড়। যদিও আমরা উল্টো দিকে রয়েছি, সূর্যের উল্টা সাইড দেখাতে অনেক কষ্ট হয় আমাদের, আপনাদেরও ভালো লাগে না। তারপরও কিন্তু আমরা কিছু করার নেই, যেহেতু আমরা বেসবে আছি আমাদেরকে এটাতেই হচ্ছে, কারণ আমরা ভালো কোনো জায়গা না পাওয়ার কারণে কিন্তু এখান থেকেই করতে হচ্ছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যারা ঘোড়া প্রিয় মানুষ, ঘোড়ার দৌড় পছন্দ করেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট থেকে সুনামগঞ্জের অনেক দূরে গ্রাম অঞ্চলে আমরা চলে আসছি, যেখানে মোল্লাপাড়া ইউনিয়ন, সেখানেই
আমরা যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আরো ভালো ভালো ঘোড়া আমরা আপনাদেরকে দেখাতে পারবো। খুব চমৎকার 3টি ঘোড়া দৌড়াচ্ছে একদম মোটামুটি কাছাকাছি, কিন্তু পিছনের ঘোড়াটা চেষ্টা করছে সামনে যাওয়ার জন্য, কিন্তু কতটুকু পারবে তা আমরা বলতে পারছি না। তবে আমরাও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, শেষ পর্যন্ত কি হয়, কার বিজয় হয় সেটা যেন আমরা দেখাতে পারি, সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। খুবই চমৎকার সুন্দর এই আজকের শুকনা মৌসুমের পড়ন্ত বিকেলের এই আয়োজনটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, 3 দিন ব্যাপী ঘোড়ার প্রতিযোগিতার আজকে মধ্যদিন, দ্বিতীয় দিন চলছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সহযোগিতা করবেন, এটা কিন্তু আশা করছি। একদম ঘোড়াগুলি যে দৌড়াচ্ছে পিছনে মনে হচ্ছে যে সাইলেন্সার দিয়ে ধুমা দিয়ে যাচ্ছে, আসলে তো সাইলেন্সার না, ঘোড়ার পায়ের ধাক্কায় কিন্তু ধুলাবালি উঠছে, কারণ গতকাল থেকে কিন্তু এই মাঠে এই জায়গা দিয়ে কিন্তু ঘোড়াগুলো দৌড়াচ্ছে, যার ফলে এখানে ধুলাবালি প্রচুর পরিমাণ হয়ে গেছে। এই যে দেখেন আসছে ঘোড়াগুলো, দেখছেন কি সুন্দর দৌড়াচ্ছে, দেখছেন কি চমৎকার ঘোড়া দৌড়। পিছনে ঘোড়াটি বড় চেষ্টা করেও কিন্তু তাদের সঙ্গ নিতে পারছে না। পিছনের ঘোড়াটা গতি যত সময় যাচ্ছে তত কমে যাচ্ছে, আরো বেশি পিছনে পড়ে যাচ্ছে পিছনের ঘোড়াটি। দর্শক সাথে আছি আমি আমির হোসেন সাগর, আপনাদের সাথে কথা বলছি, এবং আমাদের এখানে আছেন আমাদের সহকর্মী সাদক কিশোরগঞ্জ পেজের ফয়সাল আহমদ। সরাসরি আমরা আপনাদেরকে দূর দূরান্ত থেকে সরাসরি এই সমস্ত খেলাধুলার ভিডিও উপস্থাপন করি। তাছাড়া সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ সব ধরনের ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, যেগুলো আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করি। এবং যদি লাগে আর আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে নেই অবশ্যই ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলেই সিলেটের ম্যাগাজিন চলে আসবে। আর যারা ফেসবুকে নেই তারা ফেসবুকে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে অথবা সাতক টু সুনামগঞ্জ লিখে সার্চ করলেই অবশ্যই পেয়ে যাবেন। তো লাইক ফলো করে সহযোগিতা শেষ আগো। যাই হোক, ঘোড়াগুলো খুবই চমৎকার, দুটি ঘোড়া একদম তালে একদম কাঁধে কাঁধ মিলিয়ে দুটি ঘোড়া প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে, সেটা আমাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে বলে কিন্তু আমরা আশা করি। খুবই সুন্দর দুটি ঘোড়া একদম কাঁধে কাঁধ লাগিয়ে কিন্তু দুটি ঘোড়া শেষ দৌড়ে অংশগ্রহণ করেছে এবং প্রথম দ্বিতীয় হয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা আছি একদম কমিটির পাশেই, মঞ্চের পাশে, যেখান থেকে শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, শুধু পুরুষ নয় নারী সহ। নারীরা কিন্তু আউটসাইড দিয়ে অনেক নারীরা রয়েছেন, এদিকে আপনারা দেখেন প্রচুর মহিলারা রয়েছেন। তাছাড়া পশ্চিমের দিকে সূর্যের দিকে কিন্তু অনেক মহিলারা রয়েছেন, যার নীরব সাইড দিয়ে মহিলারা প্রচুর পরিমাণ রয়েছেন। আমরা সেগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা আছেন আমাদের লাইভে যুক্ত হয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা সেটাই কিন্তু আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। অনেক ঘোড়া রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই মুহূর্তে সরাসরি সুন্দর সুন্দর ঘোড়াগুলো অংশগ্রহণ করছে। অনেক মানুষ 3টি ঘোড়া আবারও ছাড়া হচ্ছে। 3টি ঘোড়াই কিন্তু এর মধ্যে মাঠে প্রস্তুত এবং একের পর এক ঘোড়াগুলি কিন্তু প্রস্তুত নিয়ে আছে এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য ছোট বড় সহ সব ধরনের মানুষের সমাগম ঘটেছে আজকে এই মোল্লাপাড়া ইউনিয়নের। বিশেষ করে এই যে এলাকায় যেটা গ্রাম অঞ্চলের এই লাইভটি কিন্তু অনেক চমৎকার এবং মানুষগুলো আপনারা দেখছেন, মানুষ কিন্তু প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, আপনারা সেটা দেখছেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও ভাই সাহেব, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি 3টি ঘোড়া এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আজকে যারা আছেন আমাদের সাথে আপনারা এগুলো দেখবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। একের পর এক ঘোড়া দৌড়ে যাচ্ছে এবং দৌড়ে যাবে, আমরা দেখছি সরাসরি।
এখানে দুটি ঘোড়া আছে, অলরেডি একটি ঘোড়ার অপেক্ষায় আছেন দর্শক, এবং সোয়ার উপরে তোলা হয়েছে। তিনটি ঘোড়াই কিন্তু এসে গেছে, আমরা দেখছি তিনটি ঘোড়া সোয়ার কিন্তু ইতিমধ্যে উঠবে এবং তিনটি ঘোড়াই কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হয়েছে। সোয়ার পড়ে গেছে, কিন্তু একটি ঘোড়া সোয়ার ছাড়াই কিন্তু দৌড়াচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সোয়ার ছাড়াই কিভাবে দৌড়াচ্ছে ঘোড়াটি, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ঘোড়াটি সোয়ার ছাড়াই কিন্তু চলে গেছে অন্যদিকে। আমরা দেখলাম কিছু জায়গায় সোয়ার ছাড়া দৌড়াচ্ছে ঘোড়াটা, এবং দুটি ঘোড়া কিন্তু দুটি ঘোড়া কিন্তু আছে, একটি ঘোড়া সোয়ার পেলে দিয়েছে এবং সেই ঘোড়াটি আউট লাইনে চলে গেছে। কিছু জায়গায় তাদের সাথে গেলেও কিন্তু ঘোড়াটি আউট লাইনে চলে গেছে, এবং সোয়ার যিনি আছে, এই সোয়ার সালমান সম্ভবত তার নাম, সে কিন্তু অনেক রিক্সে আছে এবং এই পর্যন্ত প্রায় 40টি ঘোড়া সে দৌড়িয়েছে এবং তাকে এখন তার পায়ে কিন্তু আঘাত পেয়েছে। হ্যাঁ, তার পায়ে কিন্তু আঘাত পেয়েছে। অনেক ঘোড়া সে দৌড়াচ্ছে, কিন্তু এই যে দেখছেন ঘোড়াগুলো যাচ্ছে, আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করলাম। খুবই সুন্দর চমৎকার মুহূর্ত। আপনারা যদি একটু শেয়ার করতেন তাহলে আমাদের ভিউ আরও উঠতো, আমাদের আরও ভালো লাগতো। আপনারা একটু শেয়ার করেন, এবং নারী পুরুষও আপনারা দেখেন, এদিকে অনেক নারী, মহিলা, পুরুষ, এদিকে অনেক নারী রয়েছেন, মহিলারা রয়েছেন, তাছাড়া পাশেও কিন্তু অনেক মহিলারা রয়েছেন। চতুর্দিক থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে। এখানে একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের এই মোল্লাপাড়া ইউনিয়নের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, যেখানে আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় সেটা দেখার জন্য একের পর এক ঘোড়া কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এবং একের পর এক ঘোড়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আসলে আমরা দেখলাম যে ঘোড়ার সোয়ারটি পড়েছে সালমান, সাব্বির সরি, দেখি এটা দেখি। সাব্বির, আঘাত পাইছো নি তুমি? হ্যাঁ, আঘাত পাইছো নি? কয়টা ঘোড়া দৌড়াইছো পর্যন্ত? না, সকাল থাকি কিন্তু ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, এবং এভাবে কিন্তু অনেক কিন্তু পড়ে যায়, অনেক সোয়ারগুলো কিন্তু পড়ে যায়। আপনারা সেটা জানেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কারণ অনেক সোয়ার অনেক সময় পড়ে যায়। দুটি ঘোড়া দৌড়াচ্ছে, একটি ঘোড়া তো সোয়ার ছাড়াই কিন্তু মাঠের আউটে চলে গেছে। কিছু করার নেই, ঘোড়ার মালিকের কপাল খুবই খারাপ। যদিও আশা করে তিনি চেয়েছিলেন যে ঘোড়াটি দৌড়ালে হয়তো শেষ পর্যন্ত প্রথম স্থান অধিকার করতে পারে এবং ভালো পুরস্কার নিয়ে যেতে পারেন। আর ঘোড়ার দৌড়ের পুরস্কার বেশিরভাগই দেখছি আমরা কষিগুলা থাকে, বেশিরভাগই কষি থাকে এবং ছাতা থাকে এবং কলস থাকে। এগুলা কিন্তু একদম অতীত থেকেই কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো কিন্তু সেগুলো আছে। এদিকে সূর্যের কারণে কিভাবে দেখা যাচ্ছে আমি জানি না, তবে আপনারা যদি একটু বলেন তাহলে খুশি হতাম। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু সহযোগিতা করলে আরও খুশি হতাম। একটু শেয়ার করুন, সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখন ঘোড়াগুলো এখন প্রবেশ করবে। কার আগে কে, দুটো একদম সমান কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ঘোড়াগুলো প্রবেশ করলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দুটি ঘোড়াই কিন্তু একসাথে দৌড়িয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা একদম দৌড়টি শেষ করেছেন। এবং আপনারা দেখেন, আমরা খুবই চমৎকারভাবেই, এবং আরও 3টা ঘোড়া ছাড়া হয়ে গেছে সাথে এই ঘোড়াগুলো আস্তে আরও 3টা ঘোড়া ছাড়া হয়ে গেছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ছাড়া প্রথম দৌড়টা কিন্তু খুবই চমৎকার। কার আগে কে যাবে, চলছে চাবুক। যারা সোয়ার আছেন তারা কিন্তু প্রচুর চাবুক দিচ্ছেন ঘোড়ার পিছনে, এবং চাবুক দিলেই কিন্তু ঘোড়া এগিয়ে যায়, সেটাই কিন্তু একটা বাস্তব প্রমাণ। এবং বিভিন্ন কৌশল অবলম্বন করছেন ঘোড়ার সোয়ার যারা আছেন তারা, তাদের ঘোড়াকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং কতটুকু তারা তাদের বিজয় নিয়ে আসতে পারেন। এখানে আমরা সকাল থেকে দেখছি মাত্র কয়েকজন ঘোড়ার সোয়ার, কিন্তু এরাই কিন্তু ঘোড়াগুলোকে দৌড়াচ্ছেন, একের পর এক দৌড়াচ্ছেন। সোয়ারের মধ্যে আলাদা কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এখানেই যে সোয়ারগুলো আছেন সকাল থেকে কিন্তু তারা এখানে এই ঘোড়াগুলো দৌড়াচ্ছেন। তো দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা যদি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা খুশি হব। আপনারা শেয়ার করেন। এই যে দেখেন ঘোড়াগুলো যাচ্ছে, কুড়িগ্রাম থেকে এনেছেন আমাদের সভাপতি সাহেব, তার মূল্য আছে 3.5 লক্ষ টাকা।
এর ঘোড়াটির দৌড় দেখে আমার সভাপতি সাহেব খুবই চমৎকার দৌড় হচ্ছে। 1000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, আপনারা আশীর্বাদ করবেন। হ্যাঁ, আরো আমার পুরনো প্রবাসী আমার তোমার 500 টাকা দিয়েছে, ধন্যবাদ স্যারকে, আশীর্বাদ করবেন। ওয়ালাইকুম সালাম। খুবই চমৎকার সুন্দর মুহূর্তের বিকালের পড়ন্ত বিকেল মিষ্টি রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আরেকটি ঘোড়া, কুত্তা ঘোড়া, এই যে দেখেন কুত্তা ঘোড়াও কিন্তু মাঠে ঢুকেছে। সে বড় মহা বিপদে আছে। সে এখন কোথায় যাবে, কোন দিকে যাবে সেটা হচ্ছে একটা বিষয়। এই কুত্তা ঘুড়ি বার করে দাও। আমরা কুত্তা ঘোড়া একটা এখানে আছে, আমরা দেখবো এটার অবস্থা কি, এটা কোন দিকে যায় সেটা দেখার অপেক্ষায় থাকুন। আর এদিকে তো ঘোড়াগুলাই আগুয়ে দেখিও। শেষ দৌড়, ঘোড়াগুলো প্রবেশ করবে, ঢুকবে। খুবই চমৎকার। না আরেকটি দৌড় আছে। হ্যাঁ, এটা করস কাটতে পারে, করস কাটার জন্য চেষ্টা করছে। করর ঘোড়াটি চেষ্টা করছে একটু সরণ্য দিকে। করের ঘোড়াটি সর্বোচ্চ চেষ্টা করছে সামনে যাওয়ার জন্য, কিন্তু পারছে না। হ্যাঁ, এখন পেছনে যে ঘোড়াটি সর্বোচ্চ চেষ্টা করছে, প্রথম থেকে কিন্তু সে যতটুকু দূরে ছিল, পিছিয়ে ছিল, ততটুকু পিছিয়ে এখনও আছে। এবং সামনে যে দুটা ঘোড়া খুব চমৎকারভাবে দৌড়াচ্ছে এবং তিনটি ঘোড়াই কিন্তু ভালো দৌড়াচ্ছে। লাল ঘোড়াটি কিন্তু পিছনে পড়ার কারণে সে এই জায়গাটা তার কাভার দিতে পারছে না, যার ফলে তাদের সঙ্গটা নিতে পারছে না। এবং সামনে যে দুটা ঘোড়া আছে একদম মানে ফুল কম্পিটিশনে আছে তারা দুজন। কে হবে আজকের এই দৌড়ের বিজয়ী এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা দেখছি যে পিছনের ঘোড়াটি সামনে চলে আসছে, একটু একটু করে কিন্তু সামনে চলে আসছে। এবং সামনে যে দুটা ঘোড়া দৌড়াচ্ছে সে দুটা ঘোড়াই কিন্তু সাদা কালারের ঘোড়া এবং খুবই চমৎকারভাবে মাথা সামনে দিয়ে খুবই সুন্দরভাবে দৌড়াচ্ছে। এই যে ঘোড়াগুলো প্রবেশ করলো ভিতরে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। প্রথম স্থান, দ্বিতীয় স্থান। এই যে কুত্তা ঘোড়াটা আগে দৌড়াচ্ছে, এই যে দেখেন কুত্তা ঘোড়াটা মহা বিপদে পড়ছে, দেখছেন? কুত্তাটা কি দৌড়ায় দেখেন। আরো সুন্দর মানুষ, দর্শক মন্ডলী আসিয়াছেন, দেশে বিদেশে আসিয়াছেন ঘোড়া দেখার জন্য। আসলে ভালো লাগতেছে। আছে। আজকের ঘোড়ার দৌড় সমাজে সুন্দর হয়েছে। যাই হোক, আমরা আরো 3টি ঘোড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার এবং লাইক দিয়ে সহযোগিতা করেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। এই ঘোড়াটি বিজয়ী হয়েছে, তার পুরস্কার নেওয়ার জন্য সে যাচ্ছে। একসাথে নিয়ে আসবেন ঘোড়াগুলো ডাকার সাথে সাথে। দর্শক মন্ডলী আপনারা দায়িত্ব থাকবেন, আপনাদের ছেলে মেয়ের দায়িত্ব রাখবেন। ঘোড়া চলে করে মরে গেলে কেউ দায়ী হবে না, কমিটিও দায়ী হবে। সিংহের মালিক ঋতুরাজ, বিজয় সিংহের মালিক, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি একসাথে খেলাটা করে এসে গেছে বিজয় সিং। এর পরবর্তী 7 নম্বর চামের ঘোষণা, নদীর মানা সিরাজপুর পাখি বাচ্চা রুফাবালি রাজ্য পাশা দুলপুর। দেখেন দর্শক মন্ডলী, দেখেন হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ দেখার জন্য চতুর্দিকে আসিয়াছে। এই মেলার স্থান হল সুনাম। না ওইটা না, ওইটা না, ওইটা না। মাটির মনা পাখি বাচ্চা রাজ বাচ্চা মানুষ আসলে আমরা একটি বিষয় আমাদের অনেকে কমেন্ট করেন এবং গত লাইভ দেখানোর পরে আমাদেরকে কমেন্ট করে বলেছিলেন লন্ডনের
ড্রাগনহাম জামে মসজিদের সভাপতি সুনাহার আলী সানোর তিনি জানিয়েছিলেন যে ঘোড়া যখন তারা দৌড়ায় তখন কিন্তু আসলে এখানে অনেক রিস্কি হয় সোয়ারের জন্য, কারণ ঘোড়ার উপরে একটা গাদ্দি থাকে, কাপড়ের গাদ্দি, সেই গাদ্দিটা না দেওয়ার কারণে সোয়ার যে কোনো সময় পড়ার সম্ভাবনা থাকে এবং ঘোড়াও সোয়ার পালানোর সম্ভাবনা থাকে। গাদ্দি থাকলে কিন্তু সোয়ার পড়তো না, তার জন্য কিন্তু প্রত্যেকটি ঘোড়ার উপরে গাদ্দির দরকার। আর এখানে ঘোড়া তার ছাড়তে যে অসুবিধা হয়, সুবিধাটা হয়তো থাকতো না যদি একজন বাঁশি নিয়ে থাকতেন, যে বাঁশি দেওয়ার সাথে সাথে ঘোড়াটি চাড়া হবে, এরকম একটা সিদ্ধান্ত নিলে কিন্তু ভালো হতো। একটা বাঁশি দিয়ে এখানে রাখলেন, বাঁশি দেওয়ার পরে কিন্তু ঘোড়াগুলো ছাড়া হলে একসাথে 3টা ঘোড়া ছাড়ার প্রস্তুতি থাকতো, কিন্তু এখানে যার যার মন মতো ছেড়ে দেয়, এটা হচ্ছে একটা সমস্যা। তাই আমরা এটা আশা করব ঘোড়া কমিটি যারা আছেন তাদেরকেও আমরা বলে যাব যে একটা বাঁশি যেন তারা হাতে রাখেন। সব সময় দেখা যায় যে ঘোড়া ছাড়তে গিয়ে অনেক ঘোড়াগুলো থেকেই থাকে, তারা ছাড়তে পারেন না। কিন্তু এই যে একটা ঘোড়া একটা চক্কর দিয়েছে, আরেকটি ঘোড়া কিন্তু পরে দ্বিতীয় চক্করে দেওয়া হয়েছে। তো সরাসরি আর আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা করছি। বাম দিকে অগ্রগামীর পথে রয়েছে, তার পিছনে রয়েছে ঋতুরাজ, তার অনেক পিছনে রয়েছে আলম। পূর্ব পাশের একটি ঘোড়া অনেক পিছনে পড়ে গেছে। বিশেষভাবে অনুরোধ, দয়া করে আপনারা মাঠের বাইরে মুখ পাঠিয়ে দাও। ভিতর থেকে বাইরে এসে যান, কোন লোক ভিতরে থাকবেন না। ভলেন্টিয়ার আপনাদেরকে অপমান করবে, তাদের সাজ্জা পাল্লা কাছে বেড়ে যা বুঝছেন। এই মাটির ভাইনা, পাখি বাচ্চা, রাত বসা, আপনারা তিনজনে পুরো মালিক আইন জানে ভাই কেন? মানুষ দেখা যায় 5 জন, এখন আইন জানে মিলি। প্রচুর নারী পুরুষের উপস্থিতি, প্রায় লক্ষ মানুষ। তাছাড়া পেছনে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানেও কিন্তু মানুষের উপস্থিতি কম নেই কোনোভাবেই। কিন্তু আমরা সেটি ঘোড়া আমাইব হ্যাঁ, দুটি ঘোড়া, আরেকটি ঘোড়া পিছনে আছে, আমরা সেটাকে খুঁজেই পাচ্ছি না কোথায় গেল। এই যে আরেকটি ঘোড়া আসছে, এই যে দেখেন। শুধু ঘোড়া দৌড় চলছে এখানে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মুহূর্তের সুন্দর টাইম, একের পর এক ঘোড়াগুলো সামনে আসছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ঘোড়া চলছে, ঘোড়া এদের মধ্যে সোয়ার তুলে কিন্তু রেডি আছে ঘোড়াগুলো, এবং সোয়ার তুলে রেডি করা হচ্ছে, একসাথে 3টা ছাড়া হবে, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ ঘোষণা, সিলেটের আসলাম ভাই তফুর আলম স্যারের বুড়ার দৌড় থেকে 2000 টাকা পুরস্কার দিয়েছেন, আশীর্বাদ করবেন এই তফুর আলমের জন্য আর আমার আসল ভাইয়ের জন্য 3 দিন যাতে উন্নত লাভ করতে পারেন। ধরেন আলাইকুম সালাম। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করেন, শেয়ার করলে হয়তো আরও যারা আছেন, যারা প্রবাসী আছেন, দেশের বাইরে যারা আছেন, তারা দেখতে পারবেন। সরাসরি আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করবো আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। যদিও ঘোড়া দৌড়াচ্ছে খুবই চমৎকারভাবে, 3টি ঘোড়াই কিন্তু একদম সামে সামে দৌড়াচ্ছে, একদম কার আগে কে যাবে। 3টি ঘোড়া খুবই প্রতিযোগিতা চলছে 3টি ঘোড়ার মধ্যে। আপনারা হয়তো দেখছেন যতটুকু সম্ভব হয় এই রোদের পড়ন্ত বিকেলের মুহূর্তে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। 3টি ঘোড়া খুবই চমৎকারভাবে আসছে, এই যে দেখেন এখানে আরেকটি ঘোড়া যুক্ত হয়ে গেছে, 4টি ঘোড়া এখন যুক্ত হয়ে গেল, 4টি ঘোড়া। যাই হোক, এই যে কুত্তাটা দৌড়াচ্ছে, কুত্তা এটা ভিতরে ঢুকে প্রবেশ করে মহা বিপদে আছে, সে বের হতে পারছে না, এটা একটা সমস্যা তার জন্য। একটি ঘোড়া অনেক আগে চলে গেছে এবং 3টি ঘোড়া একসাথে, একটি ঘোড়া প্রচুর আগে চলে গেছে, অনেক স্পিডে দৌড়াচ্ছে, দারুণ গতিতে দৌড়াচ্ছে একটি ঘোড়া। 4টি ঘোড়া চলতেছে একসাথে, একটি ঘোড়া অনেক সামনে এসেছে এবং 3টি ঘোড়া পিছনে কিন্তু সারিবদ্ধভাবে দৌড়াচ্ছে, এবং কার আগে কে যাবে তারা কিন্তু চেষ্টা করছেন, যারা ঘোড়ার সোয়ার আছেন তারা। যাই হোক, এই যে দেখেন দৌড়াচ্ছে
চমৎকার সুন্দর দৌড় হচ্ছে। আহা, করস কাটিয়ে দিচ্ছে, করস কাটিয়ে একটা গুড়া। হ্যাঁ, যাই হোক, একটা গুড়া মাঠের ভিতর দিয়ে গেছে, সেটা সম্ভবত আর পুরস্কার পাবে না। দৌড়িয়ে যদি সামনেও যায় পুরস্কার পাবে না, কিন্তু একটি গুড়া অনেক আগে চলে গেছে। এটা রাজবান্ডার। এটা কোন জায়গার, কোন জায়গার এটা? আমরা দেখতে পাচ্ছি মাটি ময়নাগুড়াগামীর তার মধ্যে লালফুল কোন এলাকা এটা? আচ্ছা আচ্ছা, যাই হোক, রাজবান্ডার সামনে, প্রচুর সামনে, এবং সেকেন্ড থাকবে কিনা এটা সন্দেহ আছে। শেষ পর্যন্ত সেকেন্ড থাকবে কিনা এটা সন্দেহ আছে। একটি ঘোড়া ইতিমধ্যে তো শেষ হয়ে গেছে, ক্রস কেটেছে, লাইন ছাড়া আউটলাইনে চলে গেছে। আরেকটি ঘোড়া কিন্তু সবার সামনে আছে, এবং সেকেন্ড পজিশনে থাকবে কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছে আমরাও। তারপর দেখা যাক কমিটি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দেন। এই যে দেখছি আমরা, হ্যাঁ, এই যে শেষ, রাজবান্ডার সামনে আছে, তিনটি ঘোড়াই কিন্তু শেষ। হ্যাঁ, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চলছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে এখানে, প্রচুর পরিমাণ মানুষ। এদিকে আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, দুধের জন্য হয়তো দেখা যাচ্ছে না। যে ঘোড়াটি প্রথম স্থান করেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পাখি বাচ্চা আছে, টাইগার আছে, এই সামগুলো কিন্তু এখন রেডি, অলরেডি রেডি হয়ে গেছে এই সাম। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আজকের সরাসরি লাইভ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আপনারা উপভোগ করুন এবং আমাদের সহায়তা করুন। আহা, তিনটি ঘোড়া চলে আসছে, তিনটি ঘোড়াই। আপনারা যারা আছেন আমাদের লাইভগুলোতে শেয়ার, লাইক, ফলো করুন, সেটা আশা করছি, এবং আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা দেখবেন, আমরা সেটা আশা করছি। ঘোড়া পিছনে পিছনে দৌড়াচ্ছে, একা একা ঘোড়া পিছনে দৌড়াচ্ছে, অনেক সোয়ার কিন্তু ঘোড়া পালিয়ে দিচ্ছে। এবং এই ঘোড়াটা যদি এভাবে তিনটি চক্কর দিয়ে দিত তাহলে কিন্তু খুবই চমৎকার হতো। এর পিছনে একা এই ঘোড়াগুলো পিছনে দৌড়াচ্ছে, কিন্তু তার কোনো সোয়ার নেই, কিন্তু সামনের ঘোড়াগুলো দেখে দেখে সে পিছনে দৌড়াচ্ছে, সেটা একটা সুন্দর বিষয়, বড় বিষয়। ঘোড়ার ছোঁয়ার ছাড়াই কিন্তু সে দৌড়াবে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা এটা বোঝা যাচ্ছে না। তবে অনেক পিছে পড়ে যাচ্ছে, সে অনেক পিছনে পড়ে যাচ্ছে, সেটা প্রথমেই হয়তো শেষ হয়ে গেছে। তবে এখন পর্যন্ত ফুল চক্করটা দিচ্ছে, আমরা যেটা দেখছি সে পুরোটাই চক্কর দিয়ে আসছে এখন পর্যন্ত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা যেটা বলেছিলাম, ঘোড়া ছাড়ার জন্য কিন্তু বাঁশির দরকার, বাঁশি তাকে ঘোড়াগুলো ছাড়তে পারবেন। দুটা ঘোড়াই কিন্তু দৌড়াচ্ছে এখানে, এক ঘোড়া পিছনে রয়েছে, সে কি আসতেছে এদিকে নাকি আমরা এটাই বুঝতে পারতেছি না। হয়তো একা সে আসবে কি আউটলাইনে চলে যাবে, সে এদিকে আর আসে নাই, হয়তো সে আটকে গেছে। কিন্তু এই দুটি ঘোড়া আপনারা দেখেন, আকর্ষণীয় ঘোড়াগুলো আপনারা দেখতে পারবেন, আমরা আপনাদেরকে দেখাবো। এই তিনটি ঘোড়া আপনারা রেডি করে অতি সত্তর চলে আসে। আমরা দেখতে পাচ্ছি টাইগার এখন অগ্রগামীর পথে, তার বাম দিকে রয়েছে সারগাই। মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান, মানুষ সাবধান। সারগাই সওয়াল তুমি শাবক লাগাও, সারগাইকে শাবক লাগাও, উত্তম আর মধ্যম, ডাবল আর ডাবল। আমার মনে হয় মালিকের পিছনের কান্দার দরকার নেই, তুমি শ্রবণ কান্দার দেখাও। আমরা দেখতে পাচ্ছি আমার বাবুর বাড়িগুড়া টাইগার সুন্দর প্রতিযোগিতা চালিয়ে আসছে। আসলে যে দর্শক মন্ডলী দেখতে পারবেন, এই তো এরপরে আবার আসছে দ্বাদশ লড়াই।
টাইগার প্রথম স্থান অধিকার করে ছুটে আসতেছে। টাইগারের মালিকের মনকে করে উজ্জ্বল করে দিচ্ছে। রাজেন রেডি থাকেন। বাংলা বাড়ি মালিক টাইগার আর আরো 3টি ঘোড়া এখানে ইতিমধ্যে রেডি। প্রতিযোগিতায় আজকের দিনের শেষ আকর্ষণীয় ঘোড়া যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আছি। পরবর্তী স্থানগুলো কিন্তু এখানে নিয়ে আসছেন। কোন জায়গার? হ্যাঁ, ভাগ্যরাজ। ভাগ্যরাজ সম্মানিত দর্শক মণ্ডলী, এই টাইগার বডি আমরা দেখছি এখানে কমিটিতে যারা আছেন তারা সুন্দরভাবে পুরস্কার দিয়ে তাদেরকে বিদায় করছেন এবং অনেক অতিথিবৃন্দরা রয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আরেকটি ঘোড়া, সুন্দর করে মিলে বাবা 3টি ঘোড়া আছে, আবারও ছাড়া হচ্ছে ঘোড়াগুলো। তোমার ঘোড়া সরি করছে নি কারণ তার উপর সুন্দর ঘোড়া নষ্ট করলাই কেন তোমার ঘোড়া সরি কি আর আমার কেন না করো বাবা ও বুড়া মালিক হো এখানে জায়গা কত আমরা কইছি এখানে এই খোলা গেছে নি বাবা আনো সেই জানো আমার খোলা গেছে নি আমার ঘোড়া ওই সাদা ঘোড়াটা হাত আবারও 3টি ঘোড়া ছাড়া হবে। আপনারা দেখুন 3টি ঘোড়া প্রস্তুত এবং প্রত্যেকটি ঘোড়া যেন তারা ঠিক মতো ছাড়েন। এই যে খুবই সুন্দরভাবে ছাড়া হয়েছে। এই তো আছে দুই রাজা রানীর রানী আর লন্ডন হিসাবে ঘোড়া বা রানী রশ্মি রানী আর দুই রাজা বাবা বাবা দেখেন রাজা রানীর কম্পিটিশন, দুই রাজা এক রানীর কম্পিটিশন দেখতে পারেন। খুবই সুন্দরভাবে দৌড়াচ্ছে ঘোড়াগুলো, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা। এখানে দেখেন প্রচুর পরিমাণ দৌড় চলতেছে। 3টি ঘোড়াই কিন্তু কম্পিটিশনে আছে। কার আগে কে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সূর্যটা পড়ন্ত বিকেলে হলেও সূর্যটা উঠতে থাকার কারণে আমরা এটা সরাসরি উপস্থাপন করতে পারছি না। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। যাই হোক, খুবই চমৎকার ভাবে 3টি ঘোড়া দৌড়াচ্ছে। 3টি ঘোড়া, 2 রাজা 1 রানীর কম্পিটিশন চলছে। হ্যাঁ আচ্ছা, ঘোড়ার বলে যে সাইলেন্সার আসেনি দুমা উড়ে গিলা দুলা নি তা সাইলেন্সার নাই নি ওইটা দুমা উড়েননি। আমি আর কই মনে সাইলেন্সার আছে, সাইলেন্সার টাকা না নি দুমা উড়ে গিলা পুরান বাঙ্গা গাড়ির দুমার লাগান দুমা বারর। আনন্দ ঘোরা ঘোরা আনন্দ খেলা তাহলে হাতে আনন্দ সর্বমন্ডলী রাজা ভাগের মতো হামলা দিয়ে তারা স্থান অধিকার করে ছুটে আসছে। আজ মনে হয় রাজাই প্রথম স্থান অধিকার করবে। রানী তো অনেক চেষ্টা করতেছে রাজাকে দেওয়ার জন্য। আহা রাজা, তোমার মালিকের মনকে একেবারে জয় করে চলে আসো। আগামীকাল মনে হয় আরো সাহসটা বাংলার মালিক না আর প্রথমটা আমার লন্ডন হিসাবে আসেনি কেন? আমরা তো আগেও পাইছি লন্ডনের রাস্তা ওরা তো পাইতারি, ঠিক আছে না? আমরা তো আগে পাইছি লন্ডনের রাস্তা কেন তো পাইনি।
কাইন্ডলি তখন না মনে ওদের ব্যাপারে হালকা রাশি বুঝাইতেছে তালি করেন অধিকার করে আসিয়াছে দ্বিতীয় স্থান রানী রেশমি রানী দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে। পরবর্তী স্থানের ঘুরে এগুলা নিয়ে চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি একসাথে শত শত ঘোড়ার আয়োজন রয়েছে এখানে। 3 দিন ব্যাপী এই মেলার আয়োজনে আজকে দ্বিতীয় দিন চলছে এবং আগামীকাল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তাদের এই ঘোড়ার বিশাল আয়োজনটি। আমরা সরাসরি তিনটি করে ঘোড়ার দৌড় চলছে এবং সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন, উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আছি আপনাদের কাছে, আপনারা থাকুন আমাদের সাথে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালোবাসে। তাদের কথার মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে এবং চলছে। যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আজকের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। সোয়ার ভাই সাহ রসাই একটু বড় ভাই সাহ খুবই সুন্দর সুন্দর সোয়ার তুলে ছাড়া হচ্ছে ঘোড়া। অনেক ঘোড়া রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর 3টি ঘোড়া এখানে আচ্ছা, মালিক সূর্য কিরণের মালিক এবং রণজিতের মালিক আপনার স্টেজের দিকে চলে আসুন। আপনারা আর মাত্র সময় আছে 5 মিনিট সময় দিন আমাদের 5টা মিনিট। ঘোড়ার দৌড় খুব সুন্দর হয়েছে। তিনটি ঘোড়ার দুই পাশে টিপে সূর্য কিরণ রণজিতের মালিক আচ্ছা, যাই হোক, আচ্ছা একটু বলতে পারেন ভিতর মহলে যারা আছেন ভিতরে চক্র ভিতরে খেয়ে হয়েছে এই মিটারেও দেখাবেন না, চোখ গুন্ডাকেও দেখাবেন না, শস্ত্রও দেখাবেন না। হ্যাঁ, আপনারা মারামারি খাদ্য কোনো হবেন না। আচ্ছা, ধন্যবাদ। মানুষ আসছে পুরা আসছে, মানুষ সাবধান। মানুষ সাবধান, মানুষ সাবধান। সুন্দর প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। আমরা চেষ্টা করছি সূর্য কিরণ আগে আগে তার পিছনে বাঘের মধ্যে হামলায় দিয়েছে। হ্যাঁ, বড় তেলে বেড়ে রণজিৎ ছাড়বে না। রণজিতের সোয়ার রণজিতের মালিক রণজিতের করে চিল্লা দিয়েছে যে ওরা চাবক লাগা রণজিতের সোয়ার চলে যাবে সূর্য কিরণ নিয়ে। হ্যাঁ, চাবক মারো তুমি খবর লাগাও। এটা হচ্ছে নামগঞ্জের
বিটগঞ্জ বাজার এলাকা মোল্লাপাড়া ইউনিয়নে আমরা আছি, একদম গ্রাম সুনামগঞ্জের সেই একদম অজপাড়া গাই, সেখান থেকে কিন্তু সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে সরাসরি আমরা দিয়েছি, আপনারা যারা আসছেন লাইভ শেয়ার করে সহযোগিতা করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, যেটা আমরা আপনাদের কাছে এই মুহূর্তে অবস্থান করছি শেষ দৌড়। এখন এই কার কোনটা আগে যাবে, কোনটা আগে যাচ্ছে, কোনটা আগে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি আজকের আকর্ষণীয় দৌড়ের শেষ সময়। বিকেলের পড়ন্ত বিকেলে নারী পুরুষ সহ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি যেখানে রয়েছেন, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা ওখানে গিয়া ডিস্টার্ব করা গুলা ছাড়া যান না। আমরা কমিটির মানুষ যারা আছে তারা জানাইছে যে গুলা ছাড়া যান না, আপনারা অতিরিক্ত মাত্রা। আপনারা দয়া করি বাসের বাইরে যাওয়া, নাইলে ওরা কিচ্ছু কইলে আপনারা বেজারাইবে। আর একটা মান শান্তি বলতে আপনার নিজেরটা নিজেরা কইবা, আপনারা বাইরে লোকা যাও, তোমরা বাইরে করে দাও। তারা গুড়া তো বড্ড ওই জমি বাচ্চা বাস মানুষ বাইরে না, সে গুড়া তো হবে না। সম্মানিত আমার উড়ানবাদী ঘোড়ার মালিকগণ এবং দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটি শুভ সংবাদ নিয়ে এসেছি। আপনারা এই শুভ সংবাদটি মাইকের দিকে লক্ষ্য করে সাদরে শ্রবণ করে গ্রহণযোগ্য করে নেবেন। সম্মানিত উড়ানবাদী ঘোড়ার মালিকগণ ও আমার প্রাণীর ফিরবারা, আপনাদের জন্য একটি শুভ সংবাদ। এই শুভ সংবাদটি আপনারা মাইকের দিকে লক্ষ্য করে সাদরে শ্রবণ করে গ্রহণযোগ্য করে নেবেন। আমাদের সুনামগঞ্জ শহর মোল্লাপাড়া ইউনিয়নের অন্তর্গত সারুসুর এক বিরাট ভালো খেলার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে 1 নম্বর পুরস্কার 1 লক্ষ টাকা, 2 নম্বর পুরস্কার 50,000 টাকা, 3য় পুরস্কার 25,000 টাকা। এই খেলায় কোনো এন্ট্রি ফিস থাকবে না। এই খেলার আয়োজনকারী লন্ডন প্রবাসী আমার আব্দুল আজাদ ভাই। আব্দুল আজাদ মানুষ সাবধান করে ছাড়া হয়েছে মাঠে। ঘোষণাটি আপনারা শ্রবণ করে গ্রহণযোগ্য করে নেবেন আর দলে দলে যোগদান করে আপনারা এই সরকার ওই টিমে হাজির হবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে মন জোগানো পুরস্কার হবে। মালিক কইবা মালিক দেখতে পারবেন মালিক। খালি লাগান দর্শক মন্ডলী, খালি লাগান। আহা, ধন্যবাদ, সুন্দর প্রতিযোগিতা। এটা হল 3 নম্বর সাম। এরপরে 2 নম্বর সামের ঘোষণা। সোনার হরিণ জন্নাসুর, বিলদেওয়ান শানপুর, এমরান বাসাদের দল। সম্মানিত দর্শক মন্ডলী, আগামীকাল ফাইনাল প্রতিযোগিতায় এই 3 নম্বর আছে যে ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আসবে। আপনারা দেখছেন যে একদম শেষ টাইমে আমরা চলে আসছি, আর মাত্র
দুটি চাম আছে এবং দুটি চাম পরেই কিন্তু আজকের এই বিশাল আয়োজনটি শেষ হয়ে যাবে। সরমগঞ্জের এলাকা থেকে একদম অজপাড়াগাই থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর চমৎকার ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনটি ঘোড়া দৌড়ে থাকলেও কিন্তু ইতিমধ্যে একটি ঘোড়া অনেক পিছনে পড়ে গেছে এবং দুটি ঘোড়া কিন্তু একদম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দৌড়াচ্ছে এবং কার আগে কে যাবে স্যার যারা আছেন তাদের ক্যাপাসিটি পিছনেরটা সামনে চলে গেছে, আমরা দেখছি সামনে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা খুবই চমৎকার একটি দৌড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি ঘোড়া কিন্তু সেকেন্ডে নেই, অনেক পেছনে পড়ে গেছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আগে যে দুটি ঘোড়া আছে সাদা কালারের দুটি ঘোড়াই কিন্তু তারা চেষ্টা করছেন তাদের বিজয় নিয়ে আসার জন্য এবং স্যার যারা আছেন তাদের আলাদা পলিসি মেনটেন করেও কিন্তু তারা পারছেন না আসলে কার আগে কে যাবে। এখন দেখা যাবে আসলে এখানে কে বিজয়ী হচ্ছেন, এই এখানে দেখা যাবে এখানে আসার পরে এই কলা গাছ আগে যে পার হবে সেই হচ্ছে তাদের বিজয়ী। এটা সিংহরাজ প্রথম স্থান অধিকার করিয়া আসিয়াছে, দ্বিতীয় স্থান রিহান বাংলা। সিংহরাজের মালিক নিয়ে আসো, তোমার ঘোড়া স্টেজে নিয়ে এসো। এই তো সবাই যায় আসলে বড় বড় ওইটা করে সূর্য একেবারে ডুবে গেছে, মোটামুটি লাল হয়ে গেছে। একদম পড়ন্ত বিকেলের এই দৌড়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো দর্শক, এখানে আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দরভাবে এখানে ঘোড়াগুলো তারা ছেড়ে দিবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আরো তিনটি ঘোড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই 3 নম্বর ক্লাসে অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে এই সিংহরাজ ঘোড়াটি প্রথম স্থান অধিকার করিয়াছে আমার লন্ডন প্রবাসী রকি ভাই। যাই হোক, যারা আছেন সেজু আহমেদ আছেন, ওনার পক্ষ থেকে এই স্যারকে নগদ 1000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনার আশীর্বাদ করবেন স্যারের জন্য এবং আমার ভাই রকি ভাইয়ের জন্য। তার সাথে আমার মনে হয় ভালো এই সিংহরাজের মালিক এই স্যারের ক্যাপাসিটি থেকে এবং ঘোড়ার দৌড় থেকে স্যারের প্রতি সন্তুষ্ট হয়ে উনি ওই স্যারকে আরো নগদ 2000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনার আশীর্বাদ করবেন। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। এই তো এসে গেছে আমাদের 1 নম্বর স্থানের প্রতিযোগিতা, শেষ প্রতিযোগিতা এসে গেছে। এখন আজকের শেষ প্রতিযোগিতা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথে থাকেন, উপভোগ করেন আজকের শেষ দৌড় দেখার জন্য। খুব চমৎকার দৌড় আজকের জন্য, এই দৌড়টি এখানে শেষ। 1 নম্বর সামের দৌড়, আজকের 1 নম্বর সামের দৌড়। এখানে ঘোড়া একটা আসছে, আরো ঘোড়াগুলো আসতেছে এবং অনেক ঘোড়া তারা ইতিমধ্যে চলে যাচ্ছেন নিয়ে। প্রচুর মানুষের সমাগম এখানে রয়েছে, আপনারা দেখছেন। আপনারা যারা আছেন তাহের ভাই, হ্যাঁ এখানে শেষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের দৌড় এখানে শেষ, কিন্তু আগামীকালের জন্য কিন্তু অপেক্ষা থাকতে হবে। আগামীকাল দৌড় হবে। যারা আছেন আমাদের চ্যানেল লাইক ফলো করে সহযোগিতা করবেন এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, গ্রাম বাংলার ভিডিওগুলো পাওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজ, আমরা সবসময় আছি বাস্তব এবং বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে। সরাসরি শেষ দৌড় এটা, এই যে এই 3টি ঘোড়ার মধ্যে শেষ দৌড় এবং পরবর্তী 1 নম্বর সাম রয়েছে। খুবই চমৎকার দৌড় দিচ্ছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তার পিছনে রয়েছে দিলদেওয়ান। বিশেষ পুরস্কার থাকবে, ওই যাবে ফারুক ভাই, লন্ডন প্রবাসী ফারুক ভাই। এবারেও একটা কুস্তি লন্ডনে আইব বাসপুরা, এবারেও দিব তারা দেখা। আমার আর লন্ডনে বলতো আজকে নারী পুরুষ সহ লক্ষ মানুষের উপস্থিত ছিল আজকের এই আয়োজনে। সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সাদা ঘোড়াটি এবারে বিজয় লাভ করেছে, লাল ঘোড়াটি দ্বিতীয় স্থান।
আমার এখানে উপস্থিত আছেন আমাদের মূল্যবান গৌরব শেষ দৌড়, শেষ দৌড় আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। শেষ দৌড় এখানে উপস্থিত আছেন আরো সহযোগী উপস্থিত আছেন তিনটি ঘোড়া শেষ দৌড়, 1 নম্বর সামের দৌড়। আমরা এটার মধ্যে দিয়ে কিন্তু শেষ করব আজকের লাইভ। আপনারা যারা আছেন এখানে প্রচুর দর্শক, চতুর্দিকে দর্শক আপনারা দেখবেন। তিনটি ঘোড়া এই শেষ দৌড়ে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমার সভাপতি সাহেব কিছুক্ষণ আগে বলে গেছেন কপালির খোসার আসলে আমার যে ফাহিমনগর গুয়াহাটি ইমরান পাশা ওই গুয়াহাটির লন্ডন হল আমার ফারুক ভাই বিশ্বনাথ এবাসী ওই ইমরান পাশা গুয়াহাটি দৌড় থেকে এবং সরকে বাজিরি থেকে ওই সরকে নগদ 2000 টাকা দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা আশীর্বাদ করবেন আমার ফারুক ভাইয়ের জন্য। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ধন্যবাদ। আমাদের শেষ পর্যন্ত এসে গেছে। মালিকের নাইকের দিকে লক্ষ্য করেন, একটা করে হাতের হাতে চেষ্টা করবেন না, মিলে ছেড়ে দেবেন। এই বিরাট দল আমরা দেশি বিদেশি সবাই আছি। এক নম্বর ঘোড়া ছামের দৌড়, শেষ দৌড়। এখন দেখবেন মানুষের দৌড়ও শুরু হয়ে গেছে। এখন দেখবেন মানুষের দৌড়ও শুরু হয়ে গেছে চতুর্দিকে। এই দেখবেন, দেখবেন শেষ দৌড়, আকর্ষণীয় দৌড়, শেষ ছাম। একটি ঘোড়া সামনে গেছে। তো আমি অনুরোধ করবো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, ঘোড়াদৌড় প্রতিযোগিতা, রশ্মি টান প্রতিযোগিতা, এগুলো দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে কিন্তু আমি আবৃষণ সাগর আপনাদের সাথে আছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সাগর কৃষ্ণবাংলা পেজ, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি বাস্তব ভিডিও নিয়ে, বাস্তবতা নিয়ে। শেষ দৌড়ে লক্ষ লক্ষ মানুষের হাততালি, সরাসরি আপনারা উপভোগ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোনার মুকুট এখন অগ্রগামীর পথে, তার মধ্যখানে রয়েছে সোনার মডেল, তার বাম দিকে রয়েছে সোনার পুতুল। আহা, লাখ লাখ মানুষ তার বাম দিকে রয়েছে সোনার পুতুল, তার পিছনে রয়েছে সোনার মডেল। আহা, সুন্দর প্রতিযোগিতা দর্শকের লক্ষ লক্ষ মানুষ আপনারা হাতে রয়েছেন শেষ দৌড়ে, শেষ পর্যায়ে। তিনটি ঘোড়াই কিন্তু একসাথে দৌড়াচ্ছে। শেষ দৌড় খুব আকর্ষণীয় দৌড় এটা। তিনটি ঘোড়াই কিন্তু একসাথে একই তালে, আবার তালে তালে কম্পিটিশনে আছে। এখন আমরা দেখছি এগিয়ে যাচ্ছে সাদা একটি ঘোড়া। হ্যাঁ, একটি ঘোড়া কিন্তু দৌড়ের গতিটা বাড়িয়ে দিয়েছে। আমরা সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তার পিছনে রয়েছে সোনার মডেল, তার পিছনে রয়েছে সোনার মুকুট। শেষ দৌড় দেখার জন্য কিন্তু মানুষের আগ্রহ, প্রচুর আগ্রহ রয়েছে মানুষের। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ঘোড়া ঢুকবো, যাই হোক আমরা আজকে শেষ করতে আপনাদের কাছে ঘোড়া অনেক আগে চলে আসছে। আরেকটি বই, আরেকটি বই, হ্যাঁ একটা অনেক পিছনে পড়ে গেছে। যাই হোক এখন দেখবেন মানুষের দৌড়,
এই শেষ শেষ তো মানুষ শেষ, প্রচুর মানুষ ছিলেন এবং মানুষের লক্ষ মানুষ নারী পুরুষ সহ উপস্থিত ছিলেন আজকের এই বিশাল আয়োজনের চমৎকার এই আয়োজন। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। আপনাদেরকে আচ্ছা সম্মানিত দর্শক মন্ডলী,